আশা করি ভালোই আছো, আমিও ভালো আছি। তো অনেকদিন বড় ভিডিও নিয়ে তোমাদের কাছে আসা হয়নি। তা অনেকদিন পর এই ঝড় বৃষ্টি হচ্ছে, তোমরা তো সবাই জানো। তো এই ঝড় বৃষ্টি দেখলে না আমার ঠিক মনটা ঠিক মানে কি অন্যরকম হয়ে যায়, বেশ ভালো লাগে। এই বৃষ্টি হলে না কি বলবো, মানে আমার তো মাঠে ঘাটে একদম ছুটাছুটি, এটা ধরা ওটা ধরা সব অনেক কিছু করতাম। যাই হোক, তাই এখানে তো এসব নেই। হ্যাঁ, তো যাই হোক, তবুও যাই হোক সকালবেলা উঠে কাজ মাছ ছেড়ে একটু গঙ্গা জল নেই। তো যাই হোক, তার আগে বলবো, তোমাদের ভুলে গেছি, তো আমাদের পাশে একটা খেজুর গাছ আছে, তোমাদের দেখাবো। সকালবেলা উঠে ছাদে দেখি যে ছাদের টব পড়ে গেছে, তুললাম, তুলে তারপর পাশে খেজুর গাছ রয়েছে, দেখাবো তোমাদের। ওই খেজুর গাছটা থেকে খেজুর পেড়ে নিয়ে আসছি। পাশে আমার জায়ের কুমড়ো ফুল গাছ আছে, কুমড়ো ফুল হয়েছে, তো কুমড়ো ফুল তুলে নিয়ে এসছি, তোমাদের সব দেখাবো। তার আগে দেখিয়ে দিই তোমাদের। তো এসে চান টান করে বালতি নিয়ে গঙ্গা যাচ্ছি। কালকে তোমাদের গঙ্গাটা দেখানোর খুব ইচ্ছা ছিল, কিন্তু দেখাতে পারলাম না। মানে জল উঠলে এত সুন্দর ঢেউ এই ঝড় বৃষ্টির সময়, সে তোমাদের দেখালে খুব ভালো লাগতো। তো যাই হোক, তো এখন আমি এই গঙ্গা যাচ্ছি, তবুও ঝড় বৃষ্টি হচ্ছে, গঙ্গা জল একটু নেই, নাহলে পুজো করতে পারবো না। তো চলো বন্ধুরা, ওখানে যেয়ে দেখা হবে। তো বন্ধুরা চলে এসছি আমাদের গঙ্গায়, দেখুন। তো জলটা এত ঢেউ দিচ্ছে, এত ঢেউ দিচ্ছে, তোমাদের কি বলবো। তো আমি ভয়েতে নিচে নামতেই পারছি না। তো দেখুন জলটা এত, তো বালতি হাতে দাঁড়িয়ে আছে। অবস্থা, এই জল আর নিতে পারবো না বন্ধুরা, কেননা নিতে গেলেই প্রচন্ড ভয় লাগছে যদি পড়ে যায়। দাঁড়া দাঁড়া বন্ধুরা, বাড়ি চলে এসেছি, গঙ্গা জল তো আনতেই পারলাম না। হ্যাঁ, তো দেখালাম তো এত ঢেউ। তো যদি আমি নিচে যেতাম তো আমাকে পুরো একদম ফেলে দিত, আমি নিতেই পারতাম না জল, আর বাড়িয়ে আসতে পারতাম না। তো যাই হোক, ভয়েতে নামলাম না। আওয়াজ দেখলেন তো, এই জলটা বন্ধুরা যখন বর্ষাকাল হবে, বর্ষাকালে এই জলটা একদম পুরো আমাদের ওই গঙ্গার পাড়, মানে ছিঁড়ে টিড়ি সমস্ত সব কিছু একদম ডুবিয়ে নেয়। তো ডুবিয়ে একদম পুরো জলে থইতে করে, যা তখন আরও ঢেউ। এটা তো ভয়েতে নিচে নামতেই পারলাম না, দূর থেকে তুলেছি ভিডিওটা। হ্যাঁ, তো যাই হোক, তারপর বন্ধুরা সকালে যে বললাম আপনাদের যে খেজুর সকালবেলা আমার একটু নিয়ে যে আমাদের যখন আমার বাপের বাড়ি এখানে যখন বর্ষাকাল হতো না, তখন এই পাট গাছ, বর্ষাকালে পাট গাছগুলো না বড়ো হয়ে যেত, আর এই আলের ধারে ধারে সব শামুক বড় বড় হতো, সেই শামুক ধরতে যেতাম। মাথায় একটা টুপি মতো বস্তার মানে টুপি করে, ওই দিয়ে আরও বন্ধুরা সবাই মিলে শামুক ধরতে যেতাম। বর্ষাকালে খেজুর আর নানা রকমের সব, এটা তো আমার এগুলো মাছ ধরা, আমার এগুলো খুব নেশা বর্ষাকালে বৃষ্টির জলে। তো যাই হোক, এখানেও তাই থাকতে পারলাম না, তবুও এখানে কিছু নেই, তবুও পাশে আমাদের একটা খেজুর গাছ রয়েছে। সকালবেলা উঠেই এই যে দেখুন কতগুলো খেজুর কুড়িয়ে নিয়ে এসেছি। আর আমার গায়ে কুমড়ো গাছ রয়েছে, দেখুন কত কুমড়ো ফুল, কি বড় বড় কুমড়ো ফুল, সব তুলে নিয়ে চলে এসেছি। হ্যাঁ, তো দেখাবো তোমাদের যে খেজুর গাছটা, কুমড়ো গাছগুলো আরও সব দেখাবো। তো এখন আমি এই যে সব কেচে রেখেছিলাম, যে এখন মানে ঘরের ভেতরে মিলবো, তো বাইরে তো মেলা যাবে না, বৃষ্টি ঝড়। তো বন্ধুরা আসো, দেখতে থাকো। বন্ধুরা দেখুন এই যে খেজুর গাছটা, কত খেজুর হয়েছে, ঠিক আছে। আর এই নিচে দেখুন এই কুমড়ো গাছ, ফুল হয়েছে, টপ করে তুলে নি, বৃষ্টির জল পড়ছে।
ভেতরটা। বর্ষার জল পেয়ে বন্ধুরা দেখুন গাছগুলো একদম পুরো টাটকা তাজা হয়ে গেছে। কত ফুল দিয়েছে আমার গাছ। দেখুন আকাশটা এখনো মেঘে ভরা, এখনো বৃষ্টি হবে, আজ সারাদিন ধরে বৃষ্টি হবে। সব দিয়ে সব কাজ সেরে চলে এসেছি, এসে রান্না বসিয়েছি, সবে মানে বসিয়েছি। তো বর্ষাকাল মানে বুঝতে পারছো সব কি হয়, সবার বাড়িতে বেশিরভাগই। তো আজকেও তাই আমার বাড়িতেও হবে। তো তোমাদের সবার নেমন্তন্ন, তোমরা আজ দুপুরবেলা সবাই আমার বাড়িতে চলে আসছে, সবার নেমন্তন্ন। তো যাই হোক, তো রান্না বসিয়েছি, হ্যাঁ সবে ওদিকে বসিয়েছি। এবার এই কুমড়ো ফুলগুলো বেছে নেবো। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। তো আমার গঙ্গা যাওয়ার ইচ্ছা আছে, জোয়ার আসবে, হ্যাঁ তো যদি সময় পাই বা রান্না বান্না করে উঠতে পারি তাহলে তোমাদের গঙ্গা জোয়ারটা দেখাবো একবার, যদি মানে সময় পাই। তো দেখতে থাকো। তো বন্ধুরা চলে এসেছি রান্না বান্না সব করে। তো ভাবলাম যে গঙ্গায় গিয়ে দেখাও তোমাদের, তো দেখাতে পারলাম না, কেননা আজকে বৃষ্টি থামছেই না। সকালে গেছিলাম তো ছাতা উড়িয়ে নিচ্ছে দেখলেন তো। তো যাই হোক, তার জন্য দেখাতে পারলাম না, খুবই দুঃখিত। তো অন্য সময় দেখাবো। তো আজকে আমার মেনুটা জেনে নাও। আজ আমার মেনুতে দেখো খিচুড়ি, ডিম ভাজা, কুমড়ো ফুলের বড়া, পেঁয়াজি করেছি, পাঁপড় ভাজা রয়েছে এতে। তো যাই হোক, তো এখন আমরা খেতে বসবো। তোমাদের তো বললাম তোমরা কেউ আসতে পারলে না, তো খুবই দুঃখিত। তো কি করবো, আমাদের খেতে তো হবে, তো খেতে বসবো। তো বন্ধুরা দেখো বসে গেছি সবাই, আমার ছেলে তো খেতে লেগে গেছে, এইসব খেয়ে নেবো। দুপুরে খাওয়ার পর তারপর ঘুমিয়ে পড়েছিলাম। তো তারপর সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যাবেলা একটু সবাই মিলে গল্প করলাম। তারপর আমাদের দেশের বাড়িতে পুজো কালকে, তো দাদা তো নেই, ওখানেই গেছে। তো বলেছিলাম তো কালকে পুজো, কালী পুজো, ব্রহ্মা পুজো, শীতলা পুজো, মনসা পুজো। তো ঠাকুরগুলো তোমাদের দেখাতে পারলাম না। তো যাই হোক, কালকে পুজোর জন্য আমাদের বাড়িতে মানে উনুন বন্ধ থাকবে, ব্রহ্ম পুজো যতক্ষণ না হয় ততক্ষণ উনুন জ্বালাতে নেই। সেই জন্য আজকে ভাত করে রেখে দিয়েছি। তো ভাত করে রেখে দিয়েছি। তো তারপরে মেয়েকে আনতে গেছিলাম, মেয়েকে নিয়ে যে কালকের জন্য একটু মিষ্টি দই নিয়ে এসেছি, খাবো। আর এই চাউমিন নিয়ে চলে এসেছি, রাত্রিবেলাতে সবাই খাবো চাউমিন। তো তোমরা দেখতে থাকো। চাউমিনগুলো সব বেরিয়ে তুলেছি, এখন সবাই খাবো। তো এখন রাত্রি 12টা বাজে, 11:30 বেজে গেল। তো বন্ধুরা খেয়ে নিই। আমার এই ভিডিও যদি আর বাড়াবো না, আমার এই ভিডিও যদি ভালো লাগে তাহলে তোমরা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আবার আমি নতুন একটা ভিডিও দিয়ে তোমাদের সামনে খুব তাড়াতাড়ি আসছি। তোমরা কিন্তু ভিডিওগুলো আমার দেখতে থাকো। গুড নাইট।